ডক্টর ইউনূস আপনি দুদু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না। এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আলোচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বরং এনসিপি সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবে বলেও ভবিষ্যৎবাণী করেন তিনি। সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন ইলিয়াস। আপনার মতো এরকম এই ভদ্র চোর, ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। ইলিয়াস হোসেন লিখেছেন, আমি তো 5 তারিখের 6 দিনের মাথায় বলেছিলাম, শুনছিলেন, আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন, আপনারা মনে করছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন, এখন কাঁদেন কেন? তিনি লিখেছেন, এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। জামায়াত বিএনপির বাইরে 10-15 বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না। আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ইউনূস সহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে। আপনাদেরও কেউ কানাডা, কেউ তুর্কি, কেউ অস্ট্রেলিয়া, আমেরিকা বা ইউরোপে টাকা জমিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বরিশাল জেলার আওয়ামী লীগ সিলেট জেলায়, সিলেট জেলার আওয়ামী লীগ ওই জেলায়, এরকম বিভিন্ন জেলায় জেলায় তারা নানান ধরনের অপকর্ম করার জন্য তাদের ভেতরে এখন এই গ্রুপগুলোতে এই আলোচনা হচ্ছে। নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যকে ইঙ্গিত করে তিনি আরো লিখেছেন, শুধু উপদেষ্টারা না, আপনাদেরও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামায়াতও মারবে। আমার একটু দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম, তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার। সবশেষে আলোচিত এই সাংবাদিক লিখেছেন, যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছো তারাই এখন বেগুন, আলু, মূলা ধরিয়ে দিয়েছে, অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মনে আছে? এখন নাকে তেল দিয়ে ঘুমান। সামনে নির্বাচন হবে জামায়াত আর বিএনপির মধ্যে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।